ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এদিকে সরগোল হচ্ছে কি বাবা? হ্যাঁ, এদিকে মেয়ে ছেলে নাকি? ও তাই বা হোক। দেখো তো কি চিল্লাইছে বাবা। আগো মা বোনেরা দেখতে পেয়েছে আমাকে নাকি? হ্যাঁ, এই মা বোনেরা খবরদার তোমরা চিল্লাইও না, চুপ করে বসো। মা বোনেরা জালসা শোনে না বাপ, ওরা এসে খালি গল্প নিয়ে মেতে থাকে। হ্যালো, সবে বরাত গেল, হালু আর্ট করিয়েছিস? হ্যাঁ, হালো তোর করে কাত বললি, বলে আমার 40, বলে আমার 52 কাত। একটা নামাজ কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, সবে বেড়াতে রাত জেগে নামাজ পড়ছে। কি কথা কর না কেন? হ্যাঁ, জীবনে ফজর পড়ে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নামাজ বুঝিয়ে সারা রাত নামাজ পড়ছে। নামাজ হবে? ফরজ বাদ দিয়ে নফল দিয়ে এটা রাখা নেই। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ হ্যাঁ, তাই বলবো মা বোনেরা একটু চুপ করো শোনা, খবরদার চেঁচিমিচি করো না। আল্লাহ আকবার, তোমাদের বিরাট মান, বিরাট সম্মান, বিরাট ইজ্জত। মা তোমরা আমাদের মায়ের জাত। কে জাত? জনগণ কে জাত? মায়ের জাত। তোমরা নবীদের মা। কে হলো ভাই? কিছু বলছেন নাকি? কিছু বলছেন নাকি? তোমরা হলো নবীদের মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়া গোয়াস কুতুবের মা। তোমরা হলে হাফেজ কারি মৌলানা মুহাদ্দিসের মা। তোমরা শাইখুল হাদিসের মা। তোমরা হলে প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ তার মা। এ মা, তাহলে তোমাদের এত ইজ্জত সম্মান, আর তোমরা যদি চেঁচামেচি করো, তোমাদের খালি পর্দা করলি পর্দা হয়ে গেল? হ্যাঁ, তোমাদের গলার আওয়াজটাও পর্দা। নাকি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না? আবার মা বোনরা কোনো বাজারে, রাস্তাঘাটে বাজার করে বেড়েছে, ছেলেদের থেকে মেয়েরাই বেশি। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে নারীদের লজ্জা শরম নাই। কি ঠিক না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডি দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? হে মুসলমান, এটা আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ও আমি তো একবার হাম পড়লাম নাকি? আবার ডবল করে পড়ছে। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো ইনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে গেছে। এ বাবা, জালসার সভাপতি কাদেরকে হতে হয়? মুরব্বী, আল্লাহওয়ালা, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস। কিন্তু আজকাল আমাদের দেশে জালসা সভাপতি করছে কাদেরকে জানেন? মাল আছে যাদের, মাল বোঝেন না? খসখসা খস। ও সুদের টাকা না, ঘুষের টাকা, ও কিসের টাকা না, টাকা থাকলেই হইল। হ্যাঁ, ও যাই হোক, এ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে বাবা, ওখানে আমি জালসাই ছিলাম। তখন এক সভাপতি বেরিয়েছে, বুঝলেন, মূর্খ, কিছু জানে না, ভাগুন্দি, এইসব মাল চেয়ারে আটছে না। কি বুঝলেন? আল্লাহ আকবার। তো বুঝে দেখেন, আমাকে সবাই মিলিয়ে মজলিসে বসে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে ধরিয়ে পুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। মজলিসে বলছে, এই মা যাও, মা বোনেরা বিয়ে হইলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিট 2 বার গর্ভবতী হইলে কি? বুঝলেন? এই তো আমাদের সমাজ। কি বুঝলেন?
কাকে বলবো, কোনটা বলবো আর কাকে শোনাবো? আজকে মুসলমান নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি গো? আর যদিও নামাজ পড়ে তো নামাজের কোনো ধার ধারে না, ঠিক নাই। ও কখন বাড়ি যাব, কখন কি করব, নামাজ পড়ছে তো এদিক চুলকাছে এদিক চুলকাছে, ই কি নামাজ রে? এরকম আছে না নাই? কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলেছে তুমি যখন বান্দা নামাজ পড়বো বিনয়ের সাথে নামাজ পড়ো, আল্লাহকে সামনে হাজির নাজির রেখে, তাহলে তোমার দোয়া আল্লাহ মঞ্জুর করবে, কবুল করে নেবে। কিন্তু আমরা নামাজ পড়ে যে রমজান মাস আবার আসছে, আর কয়েকদিন পরে রমজান, নাকি বুঝেন আপনারা বলুন? তো গত রমজানে তারাবি পড়ছে আর আমার পাশে একজনও নামাজ পড়ছে, তো নামাজের মধ্যে কারেন্ট চলে গেলো। নামাজের মধ্যে কারেন্ট যায় না, ও নামাজ পড়তে পড়তে বলছে আজ যা সারা কারেন্ট চলে গেলো না। নামাজ চলছে, চলা অবস্থায় আপনি কি করবেন? এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে? আমি তাকে নামাজ শেষ করে বলছি, সে ভাই কি নামাজ পড়লি তুমি? বলে কী করবো, কারেন্ট যা টাইম পাইল না, এত গরমে নামাজ পড়া হয়? বলেন জানি, আর নামাজের সমাধি কারেন্ট চলে গেল। এই তো অবস্থা আমাদের। তাই মাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, বোনেরা, সোনারা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে অন্তরের অন্তরল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ সুরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আচ্ছা একটা কথা বলি বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? 1000 নাকি হবে। আর 1000 গুনাহকে মাফ করবেন কে? আল্লাহ। না আপনাদের এই এলাকার লোকের গুনাহ নাই নাকি? এই গুনাহ নাই কার একবার হাত তুলেন দেখে। কেউ তুলবে না, কেন? মাল আমরা সবাই গুনায় জড়িত, নাকি বুঝেন আপনারা? বলুন, এই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। এ বাবা, সেটা মহব্বত দিয়ে জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, নবী কাউসার, নবী মাশার, নবী কিবরিয়া, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, আটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মজলিস বড় দামি বাবা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। ফেরেশতারা যখন জলসা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর আরশ মহল্লায়। আল্লাহ তো সব জানে কি না? না আজকে এই রানীপুরে জলসা হয়েছে, এটা আল্লাহর নখদর্পণে নাই? আল্লাহ জানে না নাকি মনে হয় আপনাদের? বস বস, তোরকে এমন দোয়া পড়িয়ে দেবো যে মুরগি করে দেবো। চুপ করে বস, এবার উঠবি তো মুরগি হয়ে যাবে। বাস, উঠবে নি তো মহতরাম যেটা বলছিলাম। তারপরেও আল্লাহ বলবে কোথায় ছেলে? বল আল্লাহ ওই রানীপুর মহিলা মাদ্রাসার জালসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে দেখলাম তোমার বান্দারা বসে আছে, তাই তো। বলে হ্যাঁ। তাহলে শুনেলে, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রহিমিন। বান্দাকে তিনি কতটা ভালোবাসেন? কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তারা 1000 গুণ বেশি ভালোবাসেন কে? একটু জোরে কন আল্লাহ। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলে রাগ করছেন নাকি? রাগ করেনি তো?
কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হার, মাই ডিয়ার, সব বলে ফেলবে। আর মেয়েটা কান পেতে চলে গেল, ভালোবাসা হবে? হবে? মেয়েটাও তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জন্মে। আপনাদের দিকে সব নাই বুঝে? আচ্ছা, ছেলেরা মুচকে মুচকে হাসছে, হইলে হুজুর আমাদের লেগে বলছে, তোমাদের লেগে বলবো, তোমরা থামো তো, বসো না, বসে থাকো, বলবো ইনশাল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, তো আমি বলবো আর আপনারা চুপ করে থাকবেন, এটা তো হবে না। একটু হোহান দেবেন, তবেই তো ভালো লাগবে, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো মহতারাম, আমাদের সব থেকে বড় দুশমন কে গো? আরো ধরে বলুন। আল্লাহকে বলছে আল্লাহ পাওয়ার দেয়া, বলে হ্যাঁ রে এই শয়তান, তুই আবার কি পাওয়ার লুবি রে? কিন্তু যে শয়তান 950 বছর আল্লাহর ইবাদত করেছিল, কত বছর? 950। কিন্তু আল্লাহ একটা কারণ থেকে শয়তান বানিয়ে দিল। কিরকম? আল্লাহ বলে এই শয়তান, এই সেজদা কর। বলে অসম্ভব, আদমকে সেজদা আমি করবো না। করবিনি তো? বলেন না। তো আল্লাহ ছলে বলে কায়দাই কৌশলে করতে চাইলে এই মাইকম্যান এই একটু দূরে হয়ে গেলে আর হচ্ছে না। আর এরকম মুখ ভিড়িয়ে বলাও যাবে না। কি হবে? আমরা তো একবার এদিকে ঘুরবো, এদিকে ঘুরবে, এদিকে ঘুরবো নাকি? আর এরকম মুখ লাগিয়ে বললে তো হবে না। হ্যাঁ, তোমার সাউন্ডটা ঠিক আছে, কিন্তু দূর থেকে একটু ক্যাচ করবে সেই ব্যবস্থা করো। দুটো ও তো আরো ঝামেলা গো। ও থাক থাক, ও দুটি দিয়ে আরো ঝামেলা নাকি? হ্যাঁ, তো একটু সাউন্ডটা একটু ভাসাও, একটু ভাসাও। যে যেটা বলছিলাম, আমি তো এখনো টান দিইনি, বুঝলে না? টান তো দিইনি এখনো, নাকি টান দিয়েছি গো? সেই টান তো এখনো দিইনি, দিব তো বটে, নাকি বুঝলেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ বলে একটু লোকগুলা গুছিলি, তারপরে দেখছি ইনশাল্লাহ মাশাল্লাহ। এই এলাকার মানুষ খুব ভালো গো, দেখেছেন? ফাঁকা থাকবে না। এই বাবুজি, আপনি ওখানে 5-7 করে বসেছেন নাকি? বুঝতে দেন, আপনি একাই দুজনের জায়গা নিয়ে নেবেন, তার মানে বুঝা যাবে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়াছে। এ বাবা, না বুঝে হু হু করলে হবে না। হ্যাঁ নাকি? তো শয়তান কত বছর আল্লাহর ইবাদত করেছিল? হ্যাঁ, 950। আল্লাহ বলে তোকে শয়তান করে দিলাম। আল্লাহকে বললেন আল্লাহ তুমি যখন শয়তান বানিয়ে দিলে, আমাকে তুমি 3টে জিনিস পাওয়ার দাও। বলে ওরে শয়তান, কি 3টে পাওয়ার নিবি বল? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। দিলাম দিলাম। আর কি নিবি বল? আল্লাহ দ্বিতীয় নম্বর হলো, আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে দিলাম। আর কি নিবি ক? আল্লাহকে বলে মাবুদ ক। 3 নম্বর হলো, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, সেকেন্ডের মধ্যে আমি গোটা পৃথিবী জানে পয়মাল করে ফেলতে পারি। আল্লাহ বলে দিলাম যা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন তো বাবা, শয়তান এই মুহূর্তে কোথায় আছে একটু বলেন। কে বলতে পারবেন? জানেন আপনারা? কেউ জানে না এই মুহূর্তে শয়তান কোথায় আছে? এটা আপনাদেরকে বলতে হবে। বলেন দেখি, কেউ জানেন না? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না না, যেখানে আল্লাহ এবং রসুলের বাণী হয় সেই 1-2 কিলোমিটার নিয়ে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। কিন্তু আপনারা বলতে পারেন হুজুর গো শয়তান কোথায় আছে একটু বলে দেন, আমি আপনাদেরকে শোনাই। এখন এই মুহূর্তে শয়তান আছে আমেরিকায়। কোথায় ধরে বলুন? কথা হয় না? আমেরিকা। আমেরিকা কোথায়? সেটা হলো ক্যালিফোর্নিয়া। কথা বললাম।
ক্যালিফোর্নিয়ায় ও মুসলমান ক্যালিফোর্নিয়ায় শয়তান কি করে আজ 28 দিন হয়ে গেল ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ায় দাও দাও করে আগুন জ্বলে। যে আমেরিকা বিশ্বের দাদা, যে আমেরিকা নিজেকে বলেছিল আমি একাই 100, আমাকে কেউ পারবে না, আমাকে কেউ পারবে না, আমি একা 100, কিন্তু আল্লাহর মার জগতে বা ঠিক না ধরে বলুন কথা কন না কেন? আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, পারবে গো কথা বলেন? সেই আমেরিকা যেমন ভাবে দাও দাও করে আগুন জ্বলে, পৃথিবীর যত মেশিন ছিল, পৃথিবীর যত ফায়ার ব্রিগেড ছিল, পৃথিবীর যত যন্ত্র ছিল সব ফেলুয়ার হয়ে গেছে। আল্লাহ বলে শোন শোন, আমি একবার যাকে ধরে নিব পৃথিবী কেউ তাকে বাঁচাতে পারবে না। কি বলছি ঠিক না বেটি জোরে বলুন? ওই আমেরিকা ইসরায়েল বলে একটা দেশ কুলাঙ্গার, যার সন্তান ইহুদি, সেই ইহুদিকে সাহায্য করেছিল। ও ইসরায়েলকে সাহায্য করে আজ 15 মাস ধরে দীর্ঘ লড়াই চলার পরে ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমান হত্যা হয়েছে। 47,000 ছোট বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে নিয়ে, বৃদ্ধা থেকে নিয়ে এমন পর্যন্ত ঘটনা ঘটে গেল, তারা তাদের সন্তানদেরকে দাফন করবে, দাফন করার জন্য কাপড় টুকুন তারা পায়নি। ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করা হলো, শহীদ করা হলো। এমন এমন দৃশ্য গিয়েছে, যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আজকে তারা বা জঙ্গলের ঘাস খেয়ে থাকছিল, গাছের পাতা পেড়ে খায়, ঘাস তুলে তুলে রান্না করে খায়, কাঁচা চিবিয়ে খায়। খোদার এত যন্ত্রণা, এত যন্ত্রণা, খোদার এমন এত যন্ত্রণা। কিন্তু এই তো আজকে 16 দিন হয়ে গেল, ওই ইসরায়েল কুলাঙ্গার, যার সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলুন, আত্মসমর্পণ করেছে। মুসলমানরা বলল আমাদের 47,000 মুসলমান হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কারো মা, কারো বাপ, কারো ছেলে, কারো মেয়ে, এতে আমাদের দুঃখ নাই, এতে আমাদের কোনো বেদনা নেই, কষ্ট নাই। তারা শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, এ দরদি মুসলমান, বুখারী শরীফের হাদিস, এখানে হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করলেন বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়ে, কিয়ামতের দিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কত দাম! আজকে মুসলমান সুবহানাল্লাহ জানে না, আল্লাহ জানে না, রসুল চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, মাদ্রাসা মসজিদ চিনে না। এই জন্য আজকে জাতির বড় দুর্দিন। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে মুসলমানদের ওপরে এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হয়, মুসলমানদের ছেলেদেরকে মেরে দেয়, মুসলমানদের ছেলেদের উপর মব লিঞ্চিং হয়, মুসলমানদের ছেলেদেরকে হত্যা করা হয়, জোর করে সোজাই শ্রীরাম বলানো হয়। এটা জানেন না? জানেন না? কথা কন না কেন? তারপরেও বন্ধ হয়নি। তারপরে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করেছে 2024 সালে। বাবা, 2024-এ 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতে। কি কেস হলো জানেন?
সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা থোয়া যাবে না। দিল্লি সুপ্রিম কি বলে, আপনার মহারাষ্ট্র, গুজরাট, আপনার কি বলে পাটনায়, বিহার, আসাম, ত্রিপুরা রাজ্য সরকার যারা ছিল তারা আপনার হাইকোর্টে বিচার দিয়েছিল, বলে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু ফয়সালা দিতে পারে না, ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে ওটাকে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কোথায়? জোরে বলুন। দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জাজম্যান ছিলেন, আল্লাহ তার ভালো করুক, আল্লাহ তার মুখ দিয়ে ভালো কথাটা বের করে নিয়েছে। সে বলেছে ভারতবর্ষের মাদ্রাসাগুলা বৈধ, কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। মুসলমান এটা তারা জানে। কি জানে? যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি মুসলমানদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের দাম থাকবে না, মুসলমানদের মান থাকবে না। এই জন্য ওরা সর্বপ্রথম ব্রেন কেটে তারা তৈরি করতে চাইল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আল্লাহু আকবার 600 মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে। কদিন হলো? আলহামদুলিল্লাহ বলুন। এটাও বিরোধী চলছে, এটাও বিরোধী চলে। আমাদের দেশের একজন আমার অপর ভাই, অমুসলিম ভাই, সে নাকি মুসলিম মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে পায়, সে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়, সন্ত্রাসের আখড়া তৈরি হয়। আমি এটা বলতে পারবো, আমি আজিজুল হক বুক ফুলিয়ে চেঁচিয়ে বলবো, পৃথিবীর জমিনে শান্তির জায়গা যদি হয়, শান্তির শিক্ষা যদি হয়, সুন্দর শিক্ষা যদি হয়, সুশিক্ষায় শিক্ষিত যদি জায়গা হয়, সেটা হলো মাদ্রাসা। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এ বাবা শিক্ষকদেরকে ছাত্ররা সম্মান করে না, ইজ্জত করে না। সরকার স্কুলের ছাত্ররাও শিক্ষকের সামনে বিড়ি টানে, টানে না টানে না, সিগারেট টানে, মেয়ের সঙ্গে প্রেম করে মাস্টারের সামনে। কিন্তু মাদ্রাসার ছাত্ররা এরা কোন নজির আছে? আপনার পা টিপে দিবে, মাথা টিপে দিবে। আপনি যদি মেহমান হিসাবে মাদ্রাসায় যান, আপনার সুন্দর করে জুতোটা আগিয়ে দিবে, সুন্দর করে জুতোটা সাইজ করে দিবে। খালি এটাই নয়, এমনকি আপনার বাথরুমে যাবেন, আপনি তো টয়লেটে যাবেন, এই টয়লেটের পানিটা পর্যন্ত আগিয়ে দেয়। দেয় না গো? কথা বললে কেন? দেয় না, দেয় না। টয়লেটের পানি পর্যন্ত আগিয়ে দেয়। আজ আমি তাকে বলবো, আপনি এখন অন্য দল হয়েছেন। আপনি যখন তৃণমূল ছিলেন অনেক মাদ্রাসাগুলো আপনি ঘুরেছেন, অনেক মাদ্রাসাগুলো আপনি দেখেছেন, অনেক জায়গা ঘুরেছেন। আপনাকে পানি তুলে খাইয়েছে তালবে ইলমরা, জুতো পরিয়ে দিয়েছে তালবে ইলমরা, টয়লেটের পানি ব্যবহার করার জন্য আগিয়ে দিয়েছে মাদ্রাসার ছেলেরা। তারপরও আপনি আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলেন সন্ত্রাস তৈরি হয়, ওখানে শয়তানের আখড়া তৈরি করা হয়, তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিবেন? না না, বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। যাবে গো? জোরে বলুন, যাবে? যাবে না? আমার গলাটা বসে গেছে বাবা, তারপর আমি চিল্লাচ্ছি। বুঝতে পারলেন আমার কথাটা? একটু গরম পানি ব্যবস্থা করুন তো, গরম পানি ব্যবস্থা করুন। আমার ভাই, আজকে আপনাদেরকে বলবো, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করতে পারল না, তারপরে আর একটা আইন পাস করতে চাইছে। সে আইনটা কি আপনারা জানেন? কি জানেন না? সে আইনটা আর একটা কি পাস করতে চাইছে জানেন? ওয়াকফ বিল। আজকে শুনেলেন ওয়াকফ বিলের সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে।
আজকে বলবো বন্ধু, ওকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জি, আজকে তো এই দেশে অনেকের ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে, বৌদ্ধ ভাইদের সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ আছে, কেন তাদের কেন আপনি আঘাত করেন না? তাদের সম্পদ করে আপনি নিতে চান না? মুসলমানদের ওপর এত রাগ কেন? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন আপনারা কেড়ে নিতে চান? কেন নিতে চান? আপনাদেরকে বলে যায়, ও রানীপুরের ভবনের দেশের মুসলমানেরা, আজকে ওয়াকফ সম্পত্তি যদি খোদানি খাস্তা নিয়ে নেয়, আপনি আপনার বাপ যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না, মাটি দিতে পারবেন না, খবর খুলতে পাবেন না। আপনাকে এখান থেকে আপনার লোকাল থানায় ইমেল পাঠাতে হবে, এখান থেকে বহরমপুর পাঠাতে হবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে পাস করে, আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। আর তারা ওয়াকফ নিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, মসজিদ বন্ধ করে দিতে চাই, আজান দিতে দিবে না, নামাজ পড়তে দিবে না। এই দেখেন কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, আল্লাহর কত বড় কুদরত। যারা মসজিদ বন্ধ করার স্লোগান দিয়েছিল, বলে 42,000 মসজিদ মুসলমানদের বন্ধ করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, মন্দির করা হবে। আল্লাহর কি কুদরত! ওই কুম্ভ মেলা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক। কত মানুষ তার পায়ে পিষ্ট হয়ে মারা গেছে, অনেক অন্য ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে জায়গা করে দিয়ে মসজিদে জায়গা দিল, মার্কাজে দিল, খানকাতে দিল, গোরস্থানে দিল, ভালো ঈদগাহাতে জায়গা করে দিল। তাদের পোশাক পায়খানা খাবার সরবরাহ মুসলমানরা করলো। কেন? মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানের দিলটা হলো বড়। ঠিক না বেঠি? মুসলমানদের দিলটা হলো বড়। ও মুসলমান, মুসলমানদের দিনটা এত বড়, এত বড়, পৃথিবীর কোনো জাতির এত বড় দিল থাকতে পারে না। পারে গো? যারা বলুন পারে। আজকে মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ চিনো না, রসুল চিনো না, মসজিদ চিনো না, দিন চিনো না। এসো এসো, আমরা মসজিদমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, ইসলামমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়। আল্লাহ তরফ থেকে আমাদের মাদাদ আসবে। জোরে বলুন আসবে না? জোরে বলুন আসবে না? আল্লাহ আছে না নাই? এরা কথাও বলো না, চিলিয়ে বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহর বয়স হয়ে গেছে নাকি? আল্লাহ কমজোরি হয়ে গেছে নাকি? আল্লাহ বুড়ো হয়ে গেছে না? যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। যে আল্লাহ 313 জন সাহাবাদের মুসলমানদেরকে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করে ইসলামকে জিন্দা করেছিল, মুসলমানদের রক্ষা করেছিল, সে আল্লাহ আমাদের আছে না নাই? জোরে বলুন। খেলনা সমাজ কার हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম হলো আমার আল্লাহ। আল্লাহ আছে না না? কিন্তু জাতির দোষ আছে না নাই? মুসলমানের দোষ আছে না নাই? নামাজ রোজা নাই, কুল নেই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমান দল করে, করে না? দল করে না গো? কি দল বলেন দেখি? আপনারা কে বলতে পারেন কি দল? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, বননপুরা, কিছু শিখ, এ দল তো নয়। আজকে মুসলমানদের নামাজ রোজা কুল কলমা নাই, কিন্তু মুসলমানদের দলের কিন্তু শেষ নাই। ঠিক না বেটি? জোরে বলুন আছে না নাই?
এ মুসলমান দেওবন্দি বেরেলি আজান গাছি ফুরফুরা হরহরে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা গালা হাদিস হানফি সাফি মালিকি কুষ্ঠগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কাটা পীর দাজ্জাল পীর ডাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই? কথা কর না। খাজার কাছে গিয়ে বলে মেরে খাজা গদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তোর মালিককে আরো জোরে বলুন কে? সন্তান তোর মালিক আল্লাহ। আল্লাহ যাকে আল্লাহ বলেছে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটিও দিই বেটাও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে, কথা বলেন পড়ে। আল্লাহ কোরআনে বলেনি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে তৈরি করলাম আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার হুকুম হাকামকে মানবারে বান্দা। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, পড়ে গো। আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? এরা হিসাব জানে না। 2% লোক নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। বলুন তো আপনার এই 2% লোকের নামাজ হয়? কথা বলুন হয়? হ্যাঁ হয় না। কেন হয় না আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই কেন হয় না সেটা শুনেলেন। 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন? চাচা, মুরব্বী, দাদু চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁত হলবল করে লড়ে। 20 বছর চাচা নামাজ পড়ে, দাদু নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না দাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? কথা কয় না। হ্যাঁ, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। মসজিদের ইমাম সাহেবকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। আল্লাহু আকবার। জীবনও ইমামকে বলে না। বলে কতক্ষণ বলে? কেন বলে না? দেখছি ইমাম যদি ভুল ধরে ফেলে আমার মুরুলিয়ার মাথা বুড়ি চলবে না, ইমামের কাছে মুরুলিয়ার মাথা বুড়ি চলবে না, মাথা নত হয়ে যাবে, নিজের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এও মুসলমান, এর জন্য ইমামের কাছে তারা বসে কোরআন শিখে না। নামাজের টাইম হতে দেরি 1 মিনিট যদি পার হয়ে যায় ইমামের ওপর আপনার হুকুম জারি চলে, চলে কিনা? মৌলবীর কোনো জ্ঞান নাই, টাইম বিলি কোনো জ্ঞান নাই, পার হয়ে যেতে সময় হয়ে যেতে তো দাঁড়ায় না। কেন? তাড়াতাড়ি নামাজ পড়তে দেরি, বেটা চায়ের দোকানে এসে আড্ডা দিতে দেরি নাই। আপনাদের দিকে চায়ের দোকান নাই? আছে নাকি? আচ্ছা, পান পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ মুসলমান, আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা এরাও তো বাড়ির পরের বাড়ি 3 বার করে খেতে পায়। কবার করে ধরে বলুন? 3 বার 4 বার। সকালে নাস্তা, 10টার সময়তে ভাত, দুপুরে ভাত, 4টে আসরের নামাজ পড়ে চা, এসার পরে ভাত, 4 বার 5 বার খাবার। ইও কাউকে কেরাও করে না।
কোনোদিন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসেন, আপনার নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই। এখানে ইমাম তো নাই, বুঝি না কি আছে? হ্যাঁ আছে? কোনোদিন বলে না? বলে গো, কেন বলে না? কারণ আছে না নাই? এই কথা বলেন না কেন? কারণ আছে নাই? কারণটা কি? মাত্র 5,000 টাকা বেতন। কথা 5,000। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কাহিদা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5,000 টাকা বেতন। কথা কয় না। 5। সেদিন ঢেকে রাখেন, সেদিন দিনাজপুরে জালসায় গিয়েছিলাম। আমি ইমাম সাহেবকে বলছি হুজুর ক বছর ইমামতি করেন? বলে 12 বছর। বেতন? বলো 3,000। কে কে দেয়? বলে যে মমতা খালা দেয় যেটি। ও তাহলে এই দেশের লোক 1 পয়সা দেয় না। নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? হবে না। ইমামের বেতন হলো 5,000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ, একদিন টাইম, 5,000 টাকা বেতন। ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের ফিজ দিব না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে আয় একবার শিখবো, আয়। মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। মসজিদ মার্বেল দিয়ে তৈরি করে এসি লাগায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। কথা হয় না? হ্যাঁ, মার্বেল বসাই, টাইলস বসায়, এসি বসায়, ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ওপরে। আল্লাহ আপনাকে আমাকে হুড়কে দিয়ে পিটবে। যার পিছনে আপনি একটি দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়েন, আর তাকে পিছনে বাথরুমের ওপরে রাখবেন, তাকে সিঁড়ির তলাতে রাখবেন। মৌলবি দিনে 3 বার 4 বার 5 বার করে ঢোকে, আর 5 বার করে মাথায় লেগে লেগে মাথা ফুলিয়ে গেছে, মনে হচ্ছে টিউমার হয়েছে। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ মুসলমান, কাকে দোষ দেবেন? মোদিজির যুগে যে অমিত শাহ দোষ দিলে তো হবে না। এ বাবা, আজকে আমাদের ভিতরে অনেক আমাদের দেশের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে অনেক যোগী আদিত্যনাথ বসে আছে। কথা কয় না? অনেক যোগী বসে আছে। মৌলবি দেখলে সহ্য হয় না, মৌলবিকে জীবনেও পাতে খুলে না, কিন্তু বিপদে বলে হুজুরের কাছে কানে গুড়ি হুজুর হুজুর করে করে কিনা ধরে বলুন। কথা কয় না? মুসলমান, আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? আল্লাহ চিনে না যারা মসজিদের কেন মুত লেগেছে নাকি? মুতাবালে যেখানে মুতাবো, কোনো উঠা উঠি সিন নাই, একদম উঠা হবে না। বুঝলেন? সারা বছর এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। জালসে কি? জালসে কি আপনারা জালসে শুনতে আসেন নেই? চুপ করে বলবেন, একজন উঠবেন না। রাগ করেন না, যদি জরুরি লাগে যেতে হবে নাকি? হ্যাঁ, পোশাক আটকে রাখা তো ঠিক লাগে, কিন্তু ছেলে পিলেকে দিতে দেবো না। মুরব্বীরা যাবে, মুরব্বীরা, যুবকদেরকে যেতে দিছিনি। দরকার হলে এখানে পোশাক করাবো আজকে। হ্যাঁ, ঢালের ভুয়েতে টেনশন নাই। মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় মুরলি করতে, কোটার পয়সা গলা গনি নিয়ে বাড়ি চলে যায়, আর খোঁজ নেয় না। কি বুঝেন আপনারা বলুন? এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এই কথা হয় না? আপনাদেরকে লটারি ফটারি কাটে না নাকি? চলে লটারি কাটে। লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, এখানে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি বেঁধে খুলে লুঙ্গি পড়ে গেছে, লুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না।
ঠিক না বেটি? জোরে বলুন। কাকে বলবেন? কার দোষ দিবেন? আজকাল অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি অধিকাংশ আছে, অধিকাংশ মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার ইমামকে দেখতে পারে না, ইমামের সঙ্গে প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝগড়া। ওই মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, লাভ দিয়ে লাভ খায়, আর যখন মসজিদের কাজ হয় তখন টাকা দেয়। আছে না নাই? কথা কর না কেন? আছে না? আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ হুড়কি দিয়ে মাজা ভেঙে দিবে। হুকুকুল ইবাদ দুটো, এক হলো আল্লাহর আর এক হলো বান্দার। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না গো? পারে না। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না। পাবে গো? মুসলমান কাকে দোষ দেবেন? আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। আচ্ছা বলুন তো, ইসলামের মালিক কে? এটা দু তিনজনা বললে বাদ বাকি সব চুপ। কেন আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ভয় নাই। আমি আইজুল হক ভয় করছি। এখানে ইউটিউব চলছে, গোটা পৃথিবী দেখছে, চলছে আপনারই লাইভ চলছে, গোটা পৃথিবী, গোটা পৃথিবী লাইভ চলছে। আমি আইজুল হক বলি, ইসলামের মালিক কে? জোরে বলুন। কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? দিনের মালিক কে? সবের মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে, কোরআনকে মিটানো যাবে, মুসলমানকে মিটানো যাবে। মুসলমানদের পাশে আছেন কে? জোরে বলুন কে? আমাদের কাছে অস্ত্র নাই, ক্ষমতা নাই, লাঠি নাই, সুটা নাই, কিছু নাই, কিন্তু মুসলমানদের কাছে আছেন একজন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যারা হবে, মুমিনকে সাহায্য করার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক কিনা? জোরে বলুন। হ্যাঁ মুসলমান, ফেরাউন পারেনি, পেরেছে। নমরুদ পারেনি, পেরেছে। আবু জাহেল পারেনি, পেরেছে। আবু লাহাব, উতবা, সাইবা, বুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করছে মৌলবি মনে হয় লাইনে আসছে রে। এ বাবা, এই নিয়ে যদি হয় জানতে হবে তার ইমান দুর্বল, ইমান বড় দুর্বল। শুনলেন, আটটা তুলল যারা, জিতে গেল তারা, যারা তুলতে পারল না তারা হেরে গেল। এই গ্রামটার নাম কি? রানীপুর। রানীপুর, রানী মানে কি? রাজা আর রানী। এ বাবা, ऐसा क्या तैसा मिले, राजा का रानी मिले, काना का कानी मिले। मिले गो कय करना कर कत कर गान। হ্যাঁ, তো রানীপুরের মানুষ বড় চালাক, বলে আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমাকে ঠকানো অত সহজ। সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করবো বলি, কিন্তু পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব গোলা পড়ে গেছে। বলে হাই হাই, কি হইল? এখানে হইল, এত বড় বেজ্জতি ব্যাপার। খালি আজিজুল হক ঠকাইতে পারল না, বদনা তুই ঠকিয়ে দিলি। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর ওদের বদনা নিয়ে গেছে। বলে আগে আজকে পানি খরচ করব, তারপরে গা পায়খানা ফিরবো। আর ঠকল না, দিছিল কথা কয় না।
আর ঠকলো তো যারা হাত তুলল তারা ঠকে জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা শোনে না। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, কোরআন থুবে না। আর আমি তাদেরকে বলছি বেঈমান, হাজার চেষ্টা করলে মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমান আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়েদের হাত, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কিছু ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই রানীপুর মহিলা মাদ্রাসার মেয়েদের মাদ্রাসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলে দাও। তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। বাবা আমি আজিজুল হক, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন গো বাপজি ভাইরা, আজকে গোটা পৃথিবী চাইলো পারবে না। মুসলমানরা জীবন দিয়ে দেবে কোরআনের জন্যে, তার উপর ইসলাম এবং কোরআনকে মিটাইতে দিবে না, মিটাইতে দিবে না। তাই আমি আপনাদেরকে বলবো দরদে ও আল্লাহর কি গো ও আচ্ছা আচ্ছা যান যান যান। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আঠাই যাবো তো তোমরা মধুর হয়েছো না স্টাজে বসবা। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান দরদে, আজ আমি আপনাদেরকে বলি বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য। এই মজলিসের ভিতরে আসুন কে আছে বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বিবি চলে গেছে, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা পেতে দিতে চাই। আমি আপনাদের কাছে 50,000, 1 লাখ, 10, 20,000, 20,000 টাকা চাইব না। আমি সর্বপ্রথম একবার তকবীর দিব, তকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা জনম দুঃখিনী চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর
হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দিব, ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমাকে হুজুররা বললেন হুজুর গো এত ছাত্রী মাদ্রাসায় হয়ে গেছে, বিল্ডিংয়ে জায়গা হচ্ছে না, নতুন একটা বিল্ডিং দিয়েছে হুজুর, এখনো পর্যন্ত ছাদ পড়া হয়নি, তাই ছাদ করার জন্য একটু মানুষের কাছে একটু হাত পেতে দিবেন ইনশাল্লাহ। তাই আমি বলবো মুসলমান বেঁচে থাকলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না, মাদ্রাসা ছাদ হয়ে যাবে। তাই আমি 50,000 1,20,000 করে চাইব না, আমি একবার তাকবীর দিব আর মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারে ইনশাল্লাহ। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে আছো গো মাত্র 10,000। দেখেন বাপজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহর বান্দা ওই দেখেন 10,000 কি নাম চিনেন গো? কে চিনেন? উনি গাফফার কেন হবে? আব্দুল গাফফার বলেন। গাফফার বললে গুনাহ হবে, গুনাহ হবে না গো? আব্দুল গাফফার আল্লাহর বান্দা। এই দেখেন আল্লাহর বান্দা আব্দুল গাফফার আমার ভাইজান, তিনি বলছেন আমি 10,000 টাকা দাতা। আমি জানি রানীপুর মদনপুরের মানুষের দিল বড় মন বড়, আমি এটা জানি। তাই এই দেখেন আব্দুল গাফফার সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ রফিজানা বান্দা আব্দুল গাফফার ছিল, তোমার রফিজানা বান্দা 10,000 ছিল। আরো দুমা করি আমি বান্দার খারাপ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও বাবজি ভাইরা মায়েরা বোনেরা আল্লাহওয়ালারা, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ। কে কি নাম? কত? ওই ইসরাফিল ভাই। কার নাম? মহিরুদ্দিন। আপনার নাম কি? আপনি সামনে আসেন। এই ওপরে ওপরে আসেন, ওপরে 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 আসেন, এখানে আসেন। ও হাজার বললেন 15 লাই, আপনি আর 5,000 দিয়ে 20 করে দেবেন। না রে তাকবীর, মনে হচ্ছে হসপিটাল থেকে আসলে সেসব বসলো তেমন হচ্ছে। তরুণ যুবক নওজোয়ান আল্লাহর বান্দা ইসরাফিল ভাই উনি বলছেন আমি 15 নয় আমি 20,000 টাকার দাতা। একবার চলিয়ে বলি না রে তুই। আল্লাহ ইসরাফিল ভাই ছিল 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। তার বাবু যদি বাবা আছে না নাই, আরো দোয়া করি তাহার মা বাপের কারণ সুখে শান্তিতে রেখো দুনিয়া বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দগি গুনাহ। না রে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো আমার ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে আমার এই ভাইয়ের সঙ্গী হয়ে গিয়ে 20,000 টাকার একজন গুরুতর দিয়েছেন গো। আর একটা 20,000 পাওয়া যাবে ভাই ইসরাফিল ভাইয়ের সঙ্গী হয়ে। এমন কোন আল্লাহওয়ালা ছেলে বিদেশে থাকে, বাপ বিদেশে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, কিন্তু ইসরাফিল ভাই তিনি 20,000 টাকা দিয়েছে। আমি বড় ভাই আমি আপনাদেরকে বলবো ও বাবাজি আমার ভাইয়েরা 2 নম্বর আর একটা কোনো আল্লাহর বান্দা 20,000 টাকা হবে ইনশাল্লাহ হবে।
রানীপুরের মানুষ, আমি এটা জানি রানীপুরের মানুষের দিল বড়, মন বড়। ইনশাল্লাহ 20,000 টাকা সাবির ভাইয়ের সঙ্গে জোড়া হবে, এমন কোনো মুসলমান একটা হবে না, হবে না। 20,000 নাই, যা হোক আমি 20,000 টাকা চাইছি না, আমি 10,000 করে চাইব। নাম্বার 2, আল্লাহর কোন দরদি বান্দা আছো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ। আল্লাহর বান্দা 10,000 2 নম্বরে আর একজন ভাগ্যবানকে বলবো বাবা, কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা, সালমান শেখ সাবির পিতার নাম, মালয়েশিয়ায় আছে, 10,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। সালমান শেখ পিতার নাম হলো সাব্বির, মালয়েশিয়ায় থাকে, 10,000 টাকার দাতা। একবার জোরে মহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো গনি খেল। আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ দিও তার বান্দাকে সুখের জীবন। 10,000 বলে মালা করি খেলা দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। দেখেন 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নত জিন্দা করনেওয়ালা। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা নিয়ে দেবে। তাই মুসলমান গো, আল্লাহ নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব। নবীর চোখের পানি মুছালেওয়ালা আর একজন দরদি নাই, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ নবীর প্রেমিক, দিনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, মুসলমান দরদি হাদিস শুনলেন। নবীর হাদিস আমি বলবো, কিন্তু নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্য 3 নম্বরে আর একজন দরুদি মাত্র 10। কি গো, হবে না? নাই। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ এত করে পানি কে খেলো? হ্যাঁ, ফেলে দিয়েছে। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাবা, কে আছে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। ওই দেখেন ভাই জান, এদিকে আসেন, সামনে আসেন, আসেন। 20,000 নাকি? 20 না 10? 10। কি নাম? আব্দুল সোবান। কোথা বাড়ি? হ্যাঁ, বেরবাড়ি গোবিন্দপুর। ওটা কোন দিকে? এই পাশে বেরবাড়ি গোবিন্দপুর থেকে আমার ভাই জান আব্দুল সোবান, উনি বলছেন আমি 10,000 টাকা দিব, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিব। আল্লাহ, বাপ মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল সোবান ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়া নিল তুমি দরের বদলে। মাইক ম্যান গো একটু জোরে দাও ভাই, আমার গলায় চাপ লাগছে খুব, একটু সাউন্ডটা দাও।
কুয়েতের নামে কুয়েত আছে, ওরা আব্বাস বলছে নারে তুমি ইমদাদুল দেখো মাওলায় যে বিদেশেতে 10,000 দিল বাবু মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি থাকার ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এ দেখেন 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আরে সুন্দর দিকে বলবো 10,000। নাসিরুল, পিতার নাম নাসির, 10,000 টাকা। রানী সুবহানাল্লাহ, জোরে বলুন না রে তাকবীর, জোর হইল না, আরো আস্তে বলেন না রে তাকবীর। কি নাম বললেন? নাসিরুল। নাসিরুল, রানীপুর উত্তর পাড়ায় বাড়ি, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা, আল্লাহ নিয়ে চতুর্দিক দিয়ে জান্নাতের দেখা, আল্লাহ তাকে তুমি কবুল করে দিও একা। আল্লাহ আল্লাহ 10,000 টাকা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল। আল্লাহ। আব্দুল শেখ ওর মৃত্যু, বাবার নামে 20,000 টাকা দিচ্ছে। আব্দুল শেখ কোনটা গো? কই আব্দুল শেখ? পাইলে গেছে কই? এই রানী ভাই এদিকে কি, এদিকে রানীপুর দক্ষিণ পাড়া দিকে আসো। মোটা আল্লাহ আকবার, বড় ব্যবসা করে মনে হয়। আসো ভাই আসো, তুমি 50,000 টাকা দিবা, আমি জানি তুমি দিতে পারবা। 1 বছরে দিবে নাকি বলেন? বাপের নামে, বাপের নামে দিবে 50,000 টাকা, 1 বছর দিবা। ওটা বলো ইনশাল্লাহ। যাও, এতগুলো লোকের জন্য সামনে তোমার বাপের জন্য খাস করতে হবে, যাও 30,000 দিও, যাও বলো ইনশাল্লাহ। ঠিক আছে? কত? 25? আর 5,000 টাকা দিতে পারবো না? আমি তোমার জন্য খাস করে দেবো, কোনো 5,000 টাকা দিয়ে যাও, বলো ইনশাল্লাহ। না রে তাকবীর, বলো আল্লাহ। দেখেন বাপ মারা গেছে, কি নাম তোমার? আব্দুল শেখ, বাপের নামে 30,000 টাকা দাতা। রানীপুর উত্তর পাড়া, দক্ষিণ পাড়া বাড়ি। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, বাপের কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরতে, ধারে আনে তুমি ছেলের জানেতে, এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত। ও আল্লাহ,
তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আব্দুল সুবহান আল্লাহ তুমি তার করে দানকে কবুল করে নাও। আল্লাহ দানের বদলে আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি তাকে দাও। এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল না, 10,000 করা হলো 7 নম্বরে 10 ভারত কত বলছি না হ্যাঁ আমি তো জানি। আমি আপনাদেরকে বলি 6 নম্বরের একজন দরদি 10,000 গোবিন্দপুরের নিয়ামত শেখ আর আপনার 5,000 আর দাদাদের নামে 5,000। নিয়ামত শেখ কোথাবাড়ি কইছে? নিয়ামত শেখ গোবিন্দপুর বাড়ি। বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদার বাপের নামে 10,000 টাকা নগদ। আল্লাহ রাফি যারা বন্ধ করতে বসেছিল 10,000 টাকা বাপ দাদার নামে নিয়ামত গদিল। আরো তো 20 টাকার বাবা আর দাদার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। একটা কথা শুনে নিন, আল্লাহ আকবার মানে কি? আল্লাহ আকবার মানে আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওয়াসুল শুনো, 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেঠি? ও মুসলমান, 6 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহ রাফি যারা বান্দার গনিমগ ছিল। এই আব্বা ভাই দাদু দাদির নামে দেখো 10,000 দিল। আরো তো করি আমি করি গরবালা। আব্বা ভাই দাদু দাদিকে কুকুরও হলো না, কেমা তোমায় করি আমি তাদের কারণ আল্লাহ তাদের কবরে দিও সুখের জীবন। নারে তাকবীর, আরো জোর হলো না নারে তাকবীর। নদীর কুল ভাঙে ও কুল গাড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বালুসারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ আপনাকে সকালে বাদশা বানায়, বিকালে ভিখারি করবে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, আল্লাহ তাকে ভিখারি করে দিবে। পৃথিবীতে কেউ তাকে বাদশা বানাতে পারবে না। মা বাপের নামে 10,000 নগদ 5,000 5,000 মাফু বিবি কোথা বাড়ি? রানীপুর। আল্লাহ আমার জননী মা মাফু বিবি মাগো আমার পদ্মার আড়াল হতে, এ মাগো 10,000 দিল মাদ্রাসা বানাতে। এই নগদ 5 পাখি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের নাম কবুল করে নিও। আরো দোয়া করি মাফু বিবি মায়ের কারণ মাকে দিও দিও তুমি সুখের জীবন। নারে তাকবীর, জোরে বলুন না নারে তাকবীর। এই দেখেন 8 নম্বর হয়ে গেল, 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো নাম্বার 9 বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9 আর একজন দরদি গো 10,000 টাকা। ইজ্জতের মালিককে
আরো জোরে বলে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাদশাকে বানাই, বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন, রাজ্যমান সিংহাসন ছবি করিদন, শাহন শাহী কেনে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফেরকে করে দান। ভাঙা গড়ের পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। কেউ 5,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গজু কেটে পেটে ভাতে। দেন গো দেন, আমাকে দেন। কত কে দিল? দেখেন আল্লাহু আকবার। এ বাবা বাবজি আমার, আমি আপনাদেরকে বলবো বাবা, 8 নম্বর হয়ে গেছে, মারাত্মক পয়েন্ট বাবা। যে দিবে নয়, আল্লাহ তার হোকালে পরকালে করে দিবে জয়। তাই নাম্বার 9, আর একজন দুরুদিকে বলি মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দয়া করে বলি ইনশাল্লাহ। কে আছো বাবা? 9 নম্বরের একজন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা। খবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন, ডাকে না? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও কান্দি ভরতপুরের মুসলমানেরা, রানীপুর গোবিন্দপুর আপনার কি বলে, এলাকার মুসলমানেরা ভালো করে শুনে নাও, মানুষ যখন মারা যায় তাকে 5 দিনের পরে খবর নাও, তার হাতের আঙ্গুলের গালা খুলে খুলে পড়ে গেছে, 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে গেছে, 15 দিন পরে তার পেটটা ফলে যায়, 20 দিনের পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় তার শরীরের সমস্ত মাংসগুলা খেয়ে ফেলে, 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বয়স পচে নাই, এখনো কবরের বয়স কিন্তু পচে না। তোমার আমার দেহর কোনো অস্তিত্ব না, হাড় ছাড়া খুঁজে কিছুই পাবে না। এবার আল্লাহ, ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাতে পারে নামাজ, ওই কবর থেকে বাঁচাতে পারে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারে সদকা, ওই কবর থেকে বাঁচাতে পারে দান। ও মুসলমান দরদি, ও দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে একজন দরদি মাত্র 10,000। আর একটা 10,000 টাকার লোক নাই, নাই হাবা নাই, শেষ। 9 নম্বরে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। আমি ইনশাল্লাহ 9 নম্বরের আমি আবেদন রেখে দিলাম। আমি আশা করি রানীপুরের মাটিতে 9 নম্বর পাবো। আমি আবেদন রেখে দিলাম, আমি রেখে দিয়ে ইনশাল্লাহ কমিয়ে দিলাম। মুসলমান যদি 10,000 টাকায়
আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের কাছে ভারী হয়ে যায়। জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। ও জননী মা কবরে সে বলে আল্লাহ এমন কোনো দূর বেটা নাই, এমন কোনো দূর বিটি নাই, আজকে কবরের আযাবটা মাফ হয়ে যাবে। সেই মায়ের নামে 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। 5,000 টাকা নগদ মায়ের নামে। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ারা বান্দা বচ্চু মগ ছিল, 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, ওদারিয়ানি তুমি ছেলের দানে দাল্লাহ। আব্বার নামে 5,000। কুমলা শেখ দেখো শেখে কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করে কমলা শেখের খাবার আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ফিরোজ শেখ বাপের নামে 5,000। ফিরোজ শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি ফিরোজ শেখের কারণ আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। আব্বা দিয়েছে কত? ওর আব্বা মৃত্যু আর দাদু দাদির নামে ও আরে বজ্জল ছেলে, ছোট্ট ছেলে, এই দেখেন দেখেন কবি বলেছে বাবা বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা বাপ চলে যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে নাই। এই বাচ্চা ছেলেটা বাপ আর বাপ নাই, বাপ চলে গেছে, বাপের কি সাহস তো পায় না। ওই বাপের নামে 5,000 টাকা দিল। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ আমার বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। মাবুদ গো, তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে বলতে গিয়ে বন্ধ করে দিলাম। আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কর 6,000 টাকা নগদ ভাই আর মায়ের নামে মক্কর। করোনা মেটানে কোথায় বসেছিল, ভাইজার মায়ের নামে 6,000 দিল। আরো দোয়া করি আমি মকরের কারণ আল্লাহ দিও মকরের মা ভাইকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। নাসিরুল মাদানী 2,000 বলো। নাসিরুল মাগো আমার কোথায় বসেছিল, এ জননী গো 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। নাসিরউদ্দিন 5,000 1200 টাকা নগদ। লিখে লেখনে নাসিরউদ্দিন দেখো গো এখানেতে ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। 1,200 নগদ আর বাকি সব ছিল। এই আল্লাহ তুমি দানের পাল্লা ঘর কমল করে নিও। মনু বিবি দেখো মাগো কোথায় বসেছিল, মৃত্যু স্বামীর নামেতে 5,000 দিল। আহারে দরদের মা ছিল পদ্মার আড়াল হতে, 5,000 দিল দেখো স্বামীর নামেতে। আরো দোয়া করি তার স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখ। তোমার নাম কি? শরীফ ইয়াদুল্লাহকে আব্বা। আল্লাহু আকবার। ইয়াদুল শেখ দেখো কোথায় বসেছিল, এ নগদ 5,000 টাকা ইয়াদুল গো দিল। আরো দোয়া করি ইয়াদুলের কারণ আল্লাহ তুমি দিও দুঃখী সুখের জীবন। মেগিরন বিবি নগদ 5,000। মেগিরন বিবি
পদ্মার আড়াল হতে 5,000 দিল মাগো মাদ্রাসা বানাতে এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে নারী আলী ও তুমি দানের হালতে আর 3,000 পরে না না 10 টাকা এই 5,000 টাকা দেবা এখন 500 টাকা চার্জ দিচ্ছ না বলো ইনশাল্লাহ পরে দেবা থামিয়ে দেবা আচ্ছা 1 বছরে তুমি দিবা 3,000 টাকা ইনশাল্লাহ হ্যালো যাও ইনশাল্লাহ খাপা নাকি 3,000 টাকা দিতে পারবা কি নাম তোমার ইয়ানুস কার নামে বাড়িতে একটু হ্যাঁ ইয়ানুস দেখো গো এখানেতে ছিল বাড়ির ইয়ানুর শেখ দেখো 2,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন আব্দুল মুত্তালিব 5,000 আব্দুল মুতালিব কোথায় বসেছিল 5,000 টাকা আব্দুল মুতালিব দিল আরো দোয়া করি আব্দুল মুতালিবের কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন বাবর আলী গোবিন্দপুর মর্তজা ছেলে কাল সকালে 10,000 টাকা দেবে বাবর আলী ছেলে দেখো কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো গদা নিল আরো দোয়া করি বাবর আলী ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন জয়ফুদ্দিন ওর আব্বার নামে 5,000 আব্বা মৃত্যু জয়ফুদ্দিন দেখো মালা কোথায় বসেছিল বাপের নামেতে দেখো 5,000 দিল লিখে তার নাম করে লিখে আরো দোয়া করি তখন বাপের কারণ রেবতীকে দিল তুমি কত আছে এর নাম হচ্ছে ইসরাইল মার নামে 5,000 আর বড় মামি তার নামে 5,000 আল্লাহ রাফিয়ার আমার ইসরাইল ছিল 10,000 টাকা দেখো মার মামির নামে দিল আহারে দরদের বান্ধব ছিল এখানেতে 10,000 নগদ দিল মার মামির নামেতে আরো দোয়া করি তখন মার মামির কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন গোলাপ 5,000 টাকা গোবিন্দপুর 3,000 নগদ 2,000 গোলাপ দেখো গো মালা গোবিন্দপুর বাড়ি আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি গোলাপের বদলেতে শান্তি জগতে তুমি দুনু জাহানেতে আশিরুল 10,000 আশিরুল দেখো দুল কোথায় বসেছিল 10,000 টাকা আশিরুল দিয়ে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোরে সুখের জীবন নাম বলুন নাম বলুন এত কত আছে 5,000 এটা 5,000 টাকা আছে নামটা বলো 2000 ওই খাবার 2,000 টাকা দেয় পরের দিন হাতে কি নাম বলো নাম বলো না আনাস শেখ 5,000 দেখেন 2,000 টাকা নগদ আরো 3,000 টাকা বাকি আল্লাহ রাফি আনাস শেখ ছিল 5 দাদু দাদির নামে থেকে 5,000 দিল 2,000 নগদ আরো 3,000 বাকি আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী আরো দোয়া করি তাদের দাদের কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের এটা কি নাম গো ফারুক জামাল ফারুক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাফিয়ার বান্দা ফারুক জামাল ছিল 5,000 টাকা ফারুক জামাল দানিল আরো দোয়া করি ফারুক জামালের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন তাহাজুল আব্বার নামে 5,000 তাহাজুল দেখো মালা গোবিন্দপুর বাড়ি আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি টাকার রজনেতে শান্তি সুখে তুমি দুনু জাহানেতে আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের কত নূর ইসলাম নাম দাদু দাদি মানে দুটো করে 4টে আর কি দুটো দাদির 4টি 5,000 টাকা নূর ইসলাম দেখো মালা কোথায় বসেছিল দাদু দাদির নামে থেকে 5,000 দিল বাড়ি তো শুনিলাম আমি গোবিন্দপুর বাড়ি আল্লাহ তুমি ক্ষমা করো অতি তাড়াতাড়ি আল্লাহ আসুন ও বাবারা ও মায়েরা এই
এই মা বোনদের কথা লোক পড়ায়নি, ঠিক আছে? আল্লাহু আকবার। এই রানীপুরের মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার ভাঙো। লক্ষ্মীর ভান্ডার পায় না? পায়। 7 তারিখে টাকা ঢুকেছে। খবর রাখে, খবর রাখতে হয়, কি বুঝলেন? 7 তারিখে টাকা ঢুকেছে। মা গো দাও গো মা, এটা তো মায়েদের মাদ্রাসা, এটা তো মহিলাদের মাদ্রাসা, দাও গো মা দাও। মা খাদিজার মতো দাও, মা এসার মতো দাও, মা সুমাইয়ার মতো দাও। মঈনুদ্দিন 5,000 টাকা গোবিন্দপুর। মঈনুদ্দিন দেখো গোবিন্দপুর বাড়ি, 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি টাকার। এই তোমরা পালাচ্ছ না? পালাইলি তো 1,000 টাকা লাগবে। কোথায় বসেছিল? 5,000 টাকা দেখো খালুর নামে দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন গো 5,000। সুলাইমান গোবিন্দপুর 5,000 টাকা দাদু দিলে। সুলাইমান গোবিন্দপুর বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি তাহার দাদু দাদির কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ শুনেলেন বাবা, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব গোমায়া করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু হরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো এই কথা কর না কারো কেনা, হৃদয় থাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে ফরওয়া দাও। অপিরন বিবি তার মা বাবা মারা আমার গেছে। না ফিরে গেছিল কেন? চুপ করে দাঁড়ানো কেন? হ্যাঁ বলে অপিরন বিবি তার মা বাবা মারা গেছে, 5,000 টাকা দাম। অফিরুন বিবি দেখো কোথায় বসেছিল এ মা বাপের নামে। এই গেলি তো তোর মুরগি ফিরবো কথা আছে, টাকা নিয়ে 5,000। অফিরুন বিবি মাগো পদ্মার আড়াল হতে 5,000 দিল মাগো দেখো গো বানাতে। শোনো আজরাইলে সামনে পড়েছ। এই বাবা, কিন্তু ভবানীপুরের লোকের তো একটা নাম আসছে না কেন? হ্যাঁ স্ট্রাইক, এটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ও সেটা আপনারা বুঝালেন না নাকি? যজনে যাতা জানে, ও আমরা জানি, আমরা বলবো। কেউ যদি মাদ্রাসা মসজিদ নিয়ে যদি রাগারাগি করে, সে নিজেই ফেসে গেল, নিজে কষ্ট পাবে বাবা। ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে বলবো বাবা, 5,000 করে টাকা দেখতে চাই বাবা। এই তো রাখিবুল শেখ রানীপুর দক্ষিণ পাড়ায় বাড়ি, আর 5,000 দিল টাকা।